প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া যাবে। যেমন ধরেন, আপনি যদি আমার আইডিতে যান, আপনি প্রত্যেক দিন দেখবেন মানুষ কি পরিমাণ আমাকে গালাগালি করে। এবং আমার অ্যাডমিনকে আমি বলে দিয়েছি যে কোনো গালাগালি ডিলিট করা যাবে না, কারণ আমাকে গালি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার। আমি যদি রাজনীতি করতে চাই, আমার চামড়া এই পরিমাণ মোটা কইরা এই চেয়ারে বসতে হবে। এটাই রাজনীতি। আপনার যদি ভালো না লাগে, রাজনীতি করা বাদ দিয়ে ওকালতি করতে হবে। সিম্পল জিনিস। আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন, সবাই যার যার জায়গায় চলে যান যদি আপনার চামড়া এগুলো আঘাত লাগে। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে, সারা দুনিয়াতে এটা প্রমাণিত। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। আমরা বলছি না এগুলো আমরা এনকারেজ করতেছি না, কিন্তু এই জিনিসটাকে আপনি অন্যায় হিসাবে ফৌজদারি অপরাধের দিকে নেবেন। আওয়ামী লীগ আমলে যেটা করছে, 10টা-20টা ছাত্র দলের গুন্ডা পান্ডা পাঠায় দিবেন, এরপরে পোলামার পান্ডে ওখানে পিটাইবেন, এইটা গণতন্ত্র না। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যারা ভুয়া স্লোগান দিছে তাদের সেফগার্ড করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া না। হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। গত 24-এর আন্দোলন আপনারা সবাই কাভার করছেন, কোথায় ট্রিগার করছে দেখেন। কোটায় চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা পাবে? মনে নাই হাসিনা কইল পরে? এই সিম্পল খোঁচানি। রাজনীতিবিদদেরকে এই সহনশীলতা, ওই জন্য বলেছি গণতন্ত্রের রাজনীতি মানে হইল চামড়া মোটা থাকতে হবে, আপনার গালি শুনতে পারতে হবে, গালি শোনার মতো ধৈর্য থাকতে হবে, এবং গালি কেন দেয় মানুষের এই কষ্টটা বুঝতে পারতে হবে। মানুষ আনন্দে থাকলে গালি দেয় না, মানুষের ভিতরে কষ্ট আছে, এটা বুঝতে হবে যে কেন আপনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অতএব এই ভুয়া স্লোগান দেওয়াটা জাস্টিফাইড, ন্যায্য। তাদের কাউকে বিচার করা, ফৌজদারি অপরাধ, ধরপাকড় করা, এই কোনো দিকে যাওয়ার নাম হলো ফ্যাসিবাদ। অতএব সাবধান, এই দিকে পা বাড়াবেন না, এবং এই দিকে পা বাড়াইলে ভুয়া স্লোগান কিন্তু ঠেকাইতে পারবেন না। এত লক্ষ লক্ষ মানুষ ভুয়া স্লোগান দিবে, স্টেডিয়ামে ভুয়া স্লোগান দেয় নেই, কয়জনে ঠেকাইবেন, কত লক্ষরে গ্রেফতার করবেন। অতএব সারা দুনিয়ার প্র্যাকটিস, আপনি কাজ দিয়া মানুষের ভালোবাসা আদায় করবেন, যে কেন আমাকে ভুয়া বলতেছে, নিশ্চয়ই আমার কোথাও গ্যাপ আছে। আমি মানুষের ভালোবাসা আদায় করব কিভাবে? বিচারটা এনশিওর করে করব। আমি যেটা ওয়াদা দিয়েছি আমি সেটা করব, আমি করে দেখাবো যে হ্যাঁ আমরা করেছিলাম। এটার মধ্য দিয়ে হচ্ছে সমাধান। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রায় বলা হয় যে সে শক্ত ভাষায় কথা বলে। রাজনীতি মানে তো তাই। বিরোধী দলের নেতার ভাষা সবার তো সব একরকম হবে না। বাংলাদেশে আপনি দেখবেন যে সে গালাগালি করে, প্রায় বলে। আমি শুনে দেখলাম যে